এই যে আপনাদের কয়দিন হলো, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে না? এতদিনে আমরা সিএসএস ধরবো আজকে, তাই না? কিন্তু এই যে প্রোগ্রামিং হিরোর নাম শুনছেন? প্রোগ্রামিং হিরো শঙ্কর মাহমুদ ওরা অনলাইন কোর্স না, ভিডিও দেয় মূলত, ভিডিও বেস করছে আর কি, ডেলি 2 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও। তো ওইখানে দেখবেন যে প্রথম দিন 2-1 দিনে HTML শেষ, তারপর 2-1 দিনে CSS দৌড়াতে থাকে। কারণ আপনাকে বলে দেয় যে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওরকম বলে দেয় যে একদিনে 8 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করতে হবে। এই যে HTML প্রায় 1 মাস ধরে দেখলাম, এখন আর কালকে আপনাদের সময় দেওয়া উচিত ছিল। অফিস ছিল কালকে? কালকে একদিন তো বন্ধ করে ঘুমাইছেন নাকি খুলনা গেছেন? না খুলনা যাই স্যার, খুলনা যাবো। আর অনলাইনে কেউ নাই দেখি। সঠিক পেজে ঢুকছে তো? তারপর আগের দিনকে বসে পড়তে আমরা ক্লাস করা দিয়ে তারপর যাওয়া ছিল। শর্টকাট দেখাই দিছি, ফুল দেখাইতে গেলে তো অনেক সময়। বিকালের বেলা আর ব্যাচ নেই। 6টার পরে 3-4 জনের একটা স্কুল ব্যাচ ছিল, ওরা সবাই এখন আপনাদের সাথে ক্লাস করে। কারণ 6টার পরে আমার টাইম নেই, তো আমার টাইম নেই। আরেকটা টিচার রাখলে হইতো, আরেকটা টিচার অফিস রাখতে চাচ্ছে না। PHP আর মানস্ট্যাক এই দুটো ফুল আমি টার্গেট নিয়েছি, সামনের বছর পাইথনও নিব যদি থাকে। অনেকখানি দেখে ফেলছি, অনেকখানি দেখে ফেলছে। পাইথন আরো PHP থেকে সোজা। আচ্ছা, এনিওয়েজ, এখন আমাদের সেই ঐতিহাসিক মুহূর্ত, আমরা অ্যাসাইনমেন্ট দেখতে যাচ্ছি। আসেন, পাঁচজন সাহসী ব্যক্তি অ্যাসাইনমেন্ট দিয়েছে। স্যার, আমার এই সিগনেচার এখনকার কাউন্ট করার দরকার নেই। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওই তার যে রুটিনটা ওটাতে সে চলবে। আর সিয়াম সাহেবও আছেন, মানে আমার এটা জাস্ট আমি এই ক্লাসটাতে আমার অ্যাসাইনমেন্ট কিন্তু আমি আমার নিজের এখন আমি দেখাবো হচ্ছে কি আপনাদের মে কত, 6 মে 10, 2025, এর ভিতরে এইচটা বাইরে এত টেম্পারেচার। এই প্রথমে যারা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেছে সে তার নাম দিয়েছে ওয়েব ডেভেলপার্স, কিন্তু কি নাম দেওয়া উচিত ছিল, যেমন যে রিফাত সুন্দর মতো তার নাম দিয়ে দিয়েছে, তাই না? সেটাকে সোয়েব করছে ওয়েব ডেভেলপার্স, কিন্তু দুইটা ফাইল কেন? নাকি আমি দেখিনি ওয়েব ডেভেলপার সোয়েব দেয়নি, ওয়েব ডেভেলপার দিয়েছে হচ্ছে গিয়ে জুলেখা। আচ্ছা, সোয়েবের কোনটা ডাউনলোড করবো, 1 না 2? একটা করলেই হবে। আর 83 মেগাবাইটের ফাইল দিছে, ভিডিও করতে মনে আছে ঘটনা কি? এখান থেকেও দেখা যায় ভিতরে কি আছে। 83 মেগাবাইট, কি পাপ করলাম, কেন এই শাস্তি দিলেন? হবে না কেন, সময় নিয়ে ডাউনলোড করতে হবে। 83 মেগাবাইট কেন? এটা ওয়েবসাইটে 1-2 মেগাবাইটের মধ্যে থাকবে। হ্যাঁ, এতে এত টেম্পারেচার মানুষকে হিটে স্ট্রোক করবে।
এই টেম্পারেচারের মধ্যে বাইক চালিয়ে আসলাম। না এটা আসলে কি মানুষ মারা যাবে দুবাইতে সৌদি আরবে দিনের বেলা কোনো বাইক আনতে যায় না। ও আচ্ছা, কারণ ইয়াতে ওটা বলে প্রত্যেকটা স্টপেজে হচ্ছে আপনার এসি ইয়া যাত্রী ওই যে বিভিন্ন জবে যারা যায় বাইকার হিসেবে তারা কি চালায় না? হ্যাঁ ডেলিভারি বয় তো চালায়। ওয়েব টার কে? মুজাহিদ। কেন? আপনার নাম কি? টার আপনার নাম? আপনার নাম মুজাহিদ, কিন্তু মুজাহিদ নামটা কই? ফোল্ডারটা জিপ করবেন। হ্যাঁ আচ্ছা শোনেন, বলেছে হ্যাঁ আপনার তো অনেক হাই ফাইল, ছোট ফাইল দিয়ে এত বড় ফাইল কেন দিলেন? আচ্ছা কিছু জিনিস বলি, সেটা হচ্ছে কি অন্যতম যেটা প্রবলেম, ভেতরের ফাইলগুলো জিপ করে দিচ্ছেন, বাইরের যে মূল ফোল্ডারটা সেইটা জিপ করেন। হ্যাঁ নিউ উইন্ডো না ভাই, ওই ডাউন হয়ে গেল। কে কে করেছে এটা? এই যে ওনার মেইল ফোল্ডারটা নেই। এখন যদি আমি এটা এক্সট্রাক্ট হেয়ার গ্রুপ করে দিয়ে দিই, ডাইরেক্ট এই জায়গায় ইয়ে হয়ে যাবে। তাহলে ওনার এটা আমার কী করতে হবে? এক্সট্রাক্ট ফাইলস করতে হবে কষ্ট করে। কিন্তু আমি যদি উনি যদি একবারে যেটা সব করে একবারে সিলেক্ট করে এক্সট্রাক্ট হেয়ার এটা দিলেই হয়ে যাবে। তো এটার নামটা যেন কি বললাম? মুজাহিদ। তাহলে এরপরে কি করবেন? মুজাহিদ ফোল্ডারটা বা মুজাহিদ অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 বা যাই হোক ওয়েব অ্যাসাইনমেন্ট, এগুলো নামটা যাতে শুরু থাকে, দেন ফোল্ডারটা আপনি জিপ করবেন। আমার সেন্ট নাই অ্যাড টু আর্কাইভ আছে জিপ। ফোল্ডারটা জিপ করে দিলে আমাকে কি হবে? এখন দেখেন এই যে মুজাহিদ নামে যে ফোল্ডারটা আসছে, এই যদি ইয়া করে এর ভিতরে আমার ফোল্ডার আছে। তাহলে আমি যদি এটা এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই তাহলে ডাইরেক্ট ফোল্ডারটা পাই যাবো। আমি কেন এক্সট্রাক্ট হেয়ার দেবো? কারণ হচ্ছে গিয়ে আরও যে বাকি যাদের অ্যাসাইনমেন্ট আছে সব কয়টা একবারে সিলেক্ট করে এখন যদি এক্সট্রাক্ট হেয়ার দিই একবারে সব ফোল্ডার আমি পাই যাবো। কিন্তু আমি যদি কি বলে এখন এই যে এর মধ্যে ভুল আর কে করছে? অদিকটা ঠিক আছে, রিফাত তো ঠিক আছে, এই যে সোয়েব আবার ফাইলগুলো দিয়ে দিছে, তারা ডাইরেক্ট ফোল্ডার দেয় না, কি দিছে? ফাইলগুলো দিছে। আর যদি সোয়েবের এটা আমি এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই তাহলে কি হবে? সরাসরি এইখানে ফাইলগুলো চলে আসবে। এইভাবে সবাই যদি ফাইল দেয় তাহলে একটা ফাইলের উপর একটা ফাইল কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। তো ডাইরেক্ট ফোল্ডারটা দিবেন। হ্যাঁ আচ্ছা, সোয়েবারটাকে ঠিক করে নিয়ে এক্সট্রাক্ট হেয়ার আর এখানে দেওয়া যাচ্ছে না, এক্সট্রাক্ট ফাইল দেওয়া লাগতেছে। তাহলে কোনোটা এক্সট্রাক্ট ফাইল, কোনোটা এক্সট্রাক্ট হেয়ার, আমার জন্য প্রবলেম হয়ে যাবে। এর জন্য কী করবেন? যে ফোল্ডারটাই কাজ করছেন সরাসরি ফোল্ডারটা জিপ করবেন। ফোল্ডারের ভেতরের ফাইলগুলো আপনারা জিপ করছেন। হ্যাঁ এটা না করে সরাসরি ফোল্ডারটা জিপ করবেন। এই যে এখন এই তিনটা মনে হয় ঠিক আছে, তাই না? ওয়েব ডেভেলপার ঠিক আছে না? এটাও ঠিক নাই। এর ভয়ঙ্কর কাজ করছে। ওনার নাম কি? জুলেখা। জি স্যার। স্যার আমি যেভাবে পারছি দিছি, আমি এগুলো আমার জন্য সব রকম। আর সময়ও স্যার কম হ্যাঁ। ছিল একদিনের ভিতরে, কালকে তো আমি শেষ হচ্ছে কেমনে কি করবো? একটু ক্লাস কমিয়েছে না আরে না, আমাদের না ওরা খুব হতাশ। ওই যে মহিলা মেয়ে এআই টানে পরপর 2 দিন বন্ধ পায়, 2 সপ্তাহ। এই যে এখান থেকে আগে 3টে বাজে খুশকিছে আপনার যেতে বলবো কে বলবো ওরা নিশ্চয় চেতে আছে তো পিছাবে না। তবে নিশ্চয় 1-2-3 আপু আপনি কি ইয়া দিছেন? থ্যাংক ইউ আমার তাড়াতাড়ি করেছি। ও আচ্ছা, তাহলে আজকে ওদের নাই। আর তুমি বলেন সব শুনি। আরে স্যার শুনলে কি হবে? আমি নিজেটাই কথা বলবো। ওটা কত আপনার রেস্টুরেন্ট কত আমরা ফটো করে দিই। 8 এটা 8 লেখছেন স্যার তো দেখি। আমি তো 2 লিখছি। হুম কি হইলো? পেশেন্ট দিয়েছি। ওটা লিখছিলেন 10 জন। 6 জন। এর কমেন্টটা আমি চাই দিয়েছি। আরে এরকম এই আসলে স্যার আমার কাছে আমার কাছে ছিল আমার অফিস। আপনি কি খুশকিছে আসলে স্যার আমি তো কোডিং করছিলাম, এগুলা কেন দেখা যেতেছে না? এটা কি txt কেন বলেন? iframe.txt ওয়েব স্যার ডেভেলপমেন্ট। এটা হচ্ছে স্যার অনেকগুলো আমি প্র্যাকটিস করছি যে অনেকগুলো ফাইল হয়ে গেছিল, এখন এগুলো ডিলিট করার টাইম পাচ্ছিলাম না, পরে
আমি দেন আমি সেভ করছি কিন্তু এটাকে টিএক্সটি ফাইল বলে, ওটা আমি এটা হবে এইচটিএমএল ফাইল। আজকে ছাড়লে আপনি ইউএস কার্ড আপনি ভিএস কোডে ওপেন করতে পারেন না, সবচেয়ে বড় কথা যেটা বুঝছেন। আসে তো দোকান ক্লাস শেষে আরেকটা ক্লাস কমপ্লিট আরে দিয়ে যান, শুভ কাজে দেরি করতে হয় না। স্যার এই নামগুলো তো স্যার আমি যখন এটা কপি করে টেক্সট ইয়াতে নিছি ডকুমেন্টসে নিছি তখন যে আমি ফাইলে সেভ করছিলাম এটা তো তখন করে নেই যখন কোডিংটা স্টার্ট করছি। এটা হচ্ছে গিয়ে একটা ফোল্ডার নেবেন সবার আগে। প্রথমেই আমি বলছি প্রথম দিন যে এই বলতে সবাই কন্টিনিউস করবে যে সবার আগে একটা ফোল্ডার নেবেন। ওই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে ভিএস করে ওপেন করবেন আগে, অথবা না পারলে ভিএস করে আগে ওপেন করে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিয়ে ওই যে নতুন ফোল্ডারটা খুলছেন ওটা ওপেন করবেন, দেন আপনার যাবতীয় কাজ করবেন। এটা প্রজেক্ট আকারে কাজ করে ভিএস, বুঝছেন? আপনি একটা কাজ করতেছেন মানে একটা প্রজেক্টে কাজ করতেছেন, তখনও এই যে ফাইলগুলো তৈরি করা, এর ভিতরে একটা সাথে একটা লিঙ্ক করা, বিভিন্ন কাজ আছে। ওই কাজগুলো সুন্দর মতো স্বাচ্ছন্দ্য বোধ মানে মতো করতে পারবেন, নয়তো পারবেনই না। আচ্ছা, এই যে দেখেন ওনার কোডগুলোর এখন চেহারা চেঞ্জ হয়ে গেছে না? আসলে Kennst du bereits die 50 wichtigsten Verben in der deutschen? এই ভিডিও আপনি তৈরি করছেন? স্যার এগুলো করেছিলাম ওরে বাবা, গান গাচ্ছেন? এগুলোও করেছেন? কি কষ্ট করে কোডিং করেছেন? এইটা দেখি কি করছে, এটা তো প্রথম দিনের হোমওয়ার্ক। তাহলে আমি হোমওয়ার্ক দিয়েছি কি ভুলাই দিয়েছেন তো? দেখি মুজাহিদ দেখলাম যদি তো মনে দুটো করে। একসাথে দেওয়া ছিল ও আচ্ছা, এটা ছিল হোমওয়ার্ক, তাহলে সোজা হোমওয়ার্ক ছিল। এই যে এই লেখাগুলো সেন্টার অ্যালাইন সেন্টার করে তো সেন্টারে চলে আসবে তাই না? আনসার টু দ্য ফলোইং কোশ্চেন এটা যদি অ্যালাইন সেন্টার করে দিই মাঝখানে চলে আসবে তাই না? মাঝখানে চলে আসবে না তো? আসবে না? না, সিএসএস দিয়ে আনতে হবে। সব জিনিস আসে না, টেবিল আসে। কিন্তু স্যার গতকাল ক্লাসে তো আপনি সেন্টার ট্যাগ দিয়ে আমাদেরকে এটা কি লেখছে? রাবিশ। এটা রাবিশ কেন? সেটা কি মুজাহিদ নিশ্চয়ই? মুজাহিদ। আমি জানি স্যার, ও পণ্ডিত না। এটা সোয়েবের হোমওয়ার্ক দেখে মুজাহিদ হচ্ছে দেবের মুভি দেখেছিল। ক্লিক মিডলে কাজ হবে। আইফ্রেম ডট এইচটিএমএল আলাদা আলাদা করছেন? কিন্তু আলাদাই বলছি। একসাথে করতেন? উনি কি সরি, তারপরে এটা কি খাচ্ছেন? ইফতারি? He's introducing himself. from the Bangladesh তাহলে University of সাহস করে বানাইছে আমরা তো সেটাও পারি না। As a subject was business management. এরকম ভিডিও দেখছে যে তালেবানরা করে পেছনে। From the Bangladesh পিছনে দিকটা বন্দুক দরকার ছিল সেই প্রফেসর। আরেকটা আছে। আরেকটা আছে? আচ্ছা। কোনটা? Shave myself. এটা Audio video. একসাথে করে ফেলতেন, আলাদা আলাদা থাকে। Wow, possibly. সুন্দর জিম ইমপ্রেসড আস বলা। রিফাত আসছে আর হচ্ছে আদিত্য। যে এত পারে সবাই অ্যাঙ্করটা একটা কোন ক্লাস থেকে? ওই কোন একটা ক্লাসে দেখাইছি, বাহ কি সুন্দর গান। जानम देख लो मिट के दूरियां কি ভিডিও দিছিল দেখা যাচ্ছে না? এখানে দেখা যায় না, দেখছেন? কেন স্যার? হ্যাঁ, সোয়েব অ্যাসাইনমেন্ট। আচ্ছা, কার্ডটা দেখি নাই। আদিত্য। হ্যাঁ, আদিত্য। আদিত্য ওয়াও, স্যার দেখে আইতো ভিডিও দেখেছিল। Saudi Ramadan.
I'm a student. My hometown is Bogura. My life goal is to be a full stack web developer, and I admitted this course because it is suitable for me and it helps me be a full stack web developer. Thank you. So this is Abhishek Rahman. I'm a student. My hometown is Bogura. My life goal is to be a full stack web developer, and I admitted this course because it is suitable for me and it helps to me to be a full stack web developer. Thank you. So this is Abhishek Rahman. I'm a student. My hometown is Bogura. My life goal is to be a full stack web developer, and I admitted this course because it is suitable for me and it helps to me to be a full stack web আচ্ছা developer. তাহলে এখন মার Thank you. দেওয়ার পড়া So this is Abhishek Rahman. I'm a আসেন student. My hometown প্রথমে is আসি Bogura. আদিত্য ভালো My করছে life তাই না goal is to be a full তাদের stack দেখছি web মোটামুটি সবই developer, দিচ্ছে তাই না and I admitted this course because it is suitable for me আমি কি একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিতে বলছিলাম না full stack web সেটাও দিচ্ছে developer. Thank you. তাহলে আদিত্যকে ফুল মার্কস দেওয়া যায় নাকি I'm a student. My hometown is Bogura. 100-তে 100 My life goal is to be a full stack web developer. এটা কে? ইন্ট্রোডিউসিং ভিডিও দেখো ইন্ট্রোডাকশন ভিডিও নাই HTML আছে এই ফ্যামিলি কাজ আছে একটু ছোট সে একটা ফাইলই দিছে আদিত্যকে যদি 100 দেওয়া যায় ওকে 90 দেওয়া যায় তাই না নাকি বল আসে নাই তাহলে 80 দিয়ে দিই আচ্ছা না থাক আদিত্য বেশি কাজ করছে আদিত্য অনেক কাজ করছে সেটা না রেফার করছে তারা দুইটা ইউটিউবের ভিডিও দিচ্ছে ইয়াও নাই একটু কমাই দিতে এছাড়াও হোমওয়ার্ক করবে তাদের আপনার উনি আমাকে ভেঙে ভেঙে কাজ দিচ্ছে কারণ কি কারণ ওই অ্যাসাইনমেন্ট তো কারণ এক ফাইলে দিলেই হতো তারপরে এক ফাইলে দিয়ে ওনার ভিডিও আছে তাই না It was Mr. Bogura. His amusement is been শব্দ আবার শোনা যায় না রোস্টিং হইলে কিছু বানাতে পারবো না এটা কি সোয়েব ফুল মার্ক আপাতত রিজার্ভ করে জি স্যার চেষ্টার জন্য এটা কে আপনার এক বই আমারটা মাই ফ্রেন্ডের এই গল্পটা সম্পূর্ণ বানানো কোনটা বানানো এই যে একটা নবীজি রাস্তায় কাটা বেছে দিত ইসলামের যে গল্পটা এটা বানানো এটা কোনো ভিত্তি নেই হাদিসে নাই কোনো ভিত্তি নেই কোনো স্কলার কোনো এসে কাহিনীতে আসে এটা আমাদের বাংলাদেশের মরমানদের ঘুরে একটা বান্ধব ছিল গাছের তলায় টাইপের কাহিনী ওইটা কত কাহিনী বানানো হয় নিজের পিএইচডি জমা দেখলো না মুখ স্কলার একটা উজ্জ্বল জানে না তো বইনের কাহিনী আছে না স্যার যে বই বাধা ছিল আরে কালকে একটা ভিডিও দেখি ইউনূস সরকার 1000 কোটি টাকা খরচ করে একটা যুদ্ধ বিমান কিনছে মানে ভিডিও ছাড়ছে টিকটকে ওগুলো আমার শ্বশুর আর এই কি বিমান জানেন ওই বিমান দিয়ে আবার বিমান বাইরে মানে ওই যে সমুদ্রে যেগুলো ভাসে না ওরকম একটা আকাশে স্যার একদিন ভাসছে। লাঞ্চে আমরা বসে আছি স্যার আমার শ্বশুর এসে বলতেছে কি যে বাবরি মসজিদ ফ্রেস্তা বানাচ্ছে দেখছো ঠিক আছে স্যার এইসব ভিডিও দেখে হচ্ছে যে দাদি দাদি দাদাদের এসে চলে যাবে এবার এগুলো হচ্ছে লাইক ব্যবসা গ্রামে ওয়াইফ পেয়েছি এটা কি মুজাহিদ আপনার ইন্ট্রোডাকশন ভিডিও কই When the world দেন নাই কি করলেন একটুর জন্য বিস্ময় করে গেল স্যার তারপরে হচ্ছে ইয়ে দেন স্যার কেন রিফাত ইন্ট্রোডাকশন ভিডিও দিছে না দেয়নি স্যার মুজাহিদ ভালো কাজ করছিল কিন্তু কি করলেন ভিডিওর জন্য হচ্ছে ওর 40 মার্ক কারা 60 হ্যাঁ 60 মার্ক কারা সেখানে 40 আর আমিও দেই নাই স্যার পৌঁছাতে বলি জুলেখা তো অ্যাক্সিডেন্ট করছে ওকে জি স্যার না না নিজে তো চেষ্টা করছে
আর ওনার ফাইলই তো রান হয় না মানে তারপরে তো আমি জোর করে রান করছি। স্যার এরকম যে মার্ক দেন স্যার আমি তো মানে 110 115 রিজাল্ট পেয়েছি। তাই এই যে আপনার মার্ক যাচ্ছে এক্ষুনি। বসে আপু আসেন প্রতিজ্ঞা করি মানে আমার সপ্তাহ দিয়ে দেবো দিতে অ্যাসাইনমেন্টে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আমাদের কিছু দিয়ে না স্যার এবার তাহলে স্যার স্যার আমি তো ওয়েবসাইটই বানাই ফেলছি স্যার হ্যাঁ ওই সেট তো আপু বানাই তাও যে কিছু মার্ক দিব এটার জন্য তো খুশি হওয়া উচিত। সামনে কি 50 কাউন্ট করে 50 না 40 ফার্স্টে যারা দেয় ফার্স্টে দ্বারা দেন স্যার শুরুতে আমিও দিছিলাম স্যার আমাকে স্যার ক্লাসে আমি একটা মাত্র টার্নিং করছি কিন্তু ওটা বুঝতে কি না আপু এই যে আপুর এসে আপু মানুষ সেবার পেশায় নিয়ে যেত ঠিক আছে স্যার তার দিকে তাকে আমাদেরকে আগে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মানুষ সেবা করতে মার্ক দিয়ে না স্যার আমি এটা পুরোটা 4 দিনেরটা 4টা করব জি স্যার হ্যাঁ চারটে করবো স্যার তারপর মার্ক দিয়ে আমি করে প্লিজ স্যার হ্যাঁ স্যার এই যে একজন হ্যান্ডলিং করেছেন চলেন তার সাহসিকতার পরিচয় দেখি। বাহ কিছু একটা দিয়েছে। জি স্যার এটা এখন মার্ক দিয়ে না স্যার মার্ক দিয়ে না স্যার আমরা লিখবে দিব স্যার স্যার প্লিজ স্যার তাহলে এগুলো আমি ঠিক করে মনে করেন পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে দিছেন, পরীক্ষা দিয়ে দেওয়ার পর বললেন স্যার মার্ক দেন না, তাহলে কেমন হবে? এটা স্যার আজকে না আপুর হাজবেন্ড আছে স্যার প্লিজ আমরা একসাথে দিব না একসাথে আমরা দিব, একটা স্যার। হবে না আমরা স্যার এই যে হয়েছে। স্যার প্লিজ স্যার যেহেতু সে লেটলি দিছে তাকে কত দেওয়া যায়? না, স্যার, দিয়ে না, স্যার, আমরা একসাথে করবো। আপনি তো পরীক্ষা দিয়ে দিছেন, না স্যার পরীক্ষা টার্নিং দিয়ে হয়ে গেছে। আবার দিব স্যার স্যার আমরা দিব এটা দিয়ে না স্যার, মার্ক দিয়ে please, না স্যার। প্লিজ প্লিজ এটা আমি আরো 3টা দিব স্যার একজন শিক্ষক আপনাদের মনে রাখা উচিত কথা স্যার থ্যাংক ইউ স্যার আপনারা কি বাসায় ভিডিও দেখেন? দেখি স্যার সাউন্ড কোয়ালিটি খুব বাজে না? কথা বোঝা যায়? আমার দীপ্তিতে স্যার আমি তো কথা বলতে চাই কিনা জাস্ট দেখি কি করেন স্যার ওটা করে না কথা এটাই হচ্ছে আমার মাথায় কোনো গ্রাফিক্স দেখবো নাকি মার্কেটিং দেখবো নাকি হচ্ছে পাইথন দেখবো নাকি এসকিউএল দেখবো না এটা দেখবো আমার একটু আপু একটা স্কেজুল বানাইতে হবে ঠিক আছে আর এই স্কেজুলে ফোকাস করতে হবে তাই হচ্ছে সব পাওয়া যেতে পারে মানুষের কি করা তার মধ্যে আবার সফটওয়্যার দেখা অফিসে গিয়ে সামনে ঝামেলা ছিল সবাই ভালো করেন, ভবিষ্যতে আপুর হাজবেন্ডের অফিসে জব হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাদের অলরেডি 100+ এমপ্লয়ি আছে। স্যার আমাদের কোম্পানি চাকরি হবে স্যার না স্যার আপনাদের আমাদের কোম্পানি আপনার আমার যে কোম্পানি আছে এসব জব পাবে আগে কোম্পানি দাঁড়ানো মুখের কথা, ওই আইডি দাঁড়াইতে অনেক সময় লাগে। ওই যে আইডি এই জন্য হচ্ছে স্যার আমরা এই সেমিস্টার পরে আমরা একটা ইনিশিয়েটিভ নিব যাতে কিন্তু আইটি ডেভেলপ করা যায় খরচ করতে হবে আইডি। খরচ করবো আমার তো দেওয়ার আছে ওটা ইউজ করতে পারবো বা যে বিজনেস ফ্রেন্ডে বলবো যে করতে হবে আদারওয়াইজ নাথিং কামস ফ্রি আপনি করেন ওখানে আগে 6 মাস কাটান, একটা ভালো আইডিয়া নেন। আচ্ছা আসেন আমরা ক্লাস শুরু করি। আমি যেটা বানাইছি ওটাকে স্যার একটু আপনি দেখে দিবেন দেখলাম তো। না ওটাকে ওই দেখান মানে হচ্ছে ও আচ্ছা আপনি যেটা বানাইছেন ওটা ক্লাসে দেখেন। এই ক্লাসের মধ্যে তো অবশ্যই আমি দেখাবো এই জিনিসটা আমার ওইটা কাছে ফ্রন্ট এন্ড শুধু, আপনি যেটা হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড। আচ্ছা আসেন শুরু করি। আজকে সেই ঐতিহাসিক দিন যেদিন আমরা প্রথম সিএসএস দেখব। আমাকে একটা ফাইল করে নিতে স্টাইল আমার হাজবেন্ড ভিজুয়াল কি আছে এটা তার করতে নাই বাট কার লাগবে এজন্য সে দেখি গতকালকে থেকে সেইটা করতেছে সেটাকে অ্যাড করে করতেছে এটা আমরা ডাটা সায়েন্সের না ভিজুয়াল কি জানা কি এটা ভিজুয়াল বেসিক। আরে এটা মান্যতাগুলো জিনিস, এটা ঠিক কিছু হবে না। এই যখন আমি ওই যে ছোটবেলায় স্কুলে পড়তাম তখন দেখছিলাম। আচ্ছা আসেন নতুন একটা ফাইল নেই, ফাইলের নাম নিচ্ছি index.html।
সিএসএস এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কি কাজে ইউজ হয়? HTML-টাকে আরো সুন্দর করার কাজে ইউজ হয়। তো ইংরেজিতে HTML নিব নাকি ওই ফোল্ডারের মধ্যে আমরা এখন নিব স্টাইলার সিএসএস কি স্ট্যান্ডার্ড CSS নিব না? হ্যাঁ, ওইভাবে নেওয়া যায়, ওইভাবে বেশিরভাগই কাজ করে। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি আস্তে আস্তে ডিটেলস বলতেছি। আপনার হচ্ছে সিএসএস লেখার নিয়ম আছে। দুটা মূল পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি থাকে, আর একটা হচ্ছে কি ভ্যালু থাকে। হ্যাঁ, নাম কি জানো? পেইন্টেড। আচ্ছা, নেই। সিএসএস একটা মূল জিনিসটাকে প্রপার্টি। প্রপার্টি লেখার পর যে চিহ্নটা দিতে হয় সেটার নাম হচ্ছে বা অপারেটর কলম। এরপর যেটা লিখতে হয় সেটার নাম বলা হচ্ছে ভ্যালু। তারপরে এই যে প্রপার্টি ভ্যালু পেয়ার শেষ, সেমিকলন দিয়ে বলবো হ্যাঁ কাজ শেষ। দেন আরেকটা প্রপার্টি ভ্যালু লেখা লাগতে পারে, আরেকটা প্রপার্টি PRTY আরেকটা ভ্যালু। তাহলে প্রপার্টি ভ্যালু এভাবে সমানে চলতে থাকে। প্রপার্টির উদাহরণ দিই, যেমন একটা প্রপার্টি হইতে পারে উইথের ভ্যালু কি হতে পারে? 10 পিক্সেল, 20 পিক্সেল, 100 পিক্সেল, 1000 পিক্সেল। আরেকটা প্রপার্টি আপনারা বলেন তো কি হতে পারে? বাহ, একটা পেরে গেছে, হাইট হইতে পারে, তাই না? আরও আছে কালার কি হতে পারে? রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, হট পিঙ্ক। আচ্ছা, হ্যাঁ, আপনার প্রিয় কালার হট পিঙ্ক। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে কি আপনার কি বিভিন্ন সিএসএস প্রপার্টি ভ্যালু লেখা হয়। হ্যাঁ, এটা কোথায় লিখতে হবে? আপনি যে এলিমেন্ট চেনেন, তারা যে এলিমেন্টে সিএসএসটা অ্যাপ্লাই করতে চান, ওকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার বিভিন্ন ওয়ে আছে, এই জিনিসটাকে বলে কি সিলেক্টর। আরেকটা কি জিনিস শিখলাম? সিলেক্টর লেখার পরে মানে সিলেক্টরটা কি জিনিস? আপনার ওয়েবসাইটে বিভিন্ন লেখা আছে, ছবি আছে, 100, 200, 300টা লেখা আছে। কোন জায়গায় আপনি সিএসএসটা অ্যাপ্লাই করতে চান ওটাকে আগে সিলেক্ট করতে হবে, তাই না? আইডি থাকে, ক্লাস থাকে, ট্যাগ দিয়েও সিলেক্ট করা যায়, এমনকি অ্যাট্রিবিউট দিয়েও সিলেক্ট করা যায়, এমনকি প্যারেন্টের চাইল্ড এটা ধরেও সিলেক্ট করা যায়। আমরা বিভিন্ন রকম সিলেক্টর শিখবো, সমস্যা নেই। তো এখন প্রথমে আমি সিলেক্টর ছাড়া কাজ করব কিভাবে? সিএসএস অ্যাকচুয়ালি 3 জায়গায় লেখা যায়। এই কোন জায়গায় লেখা যায় এর উপর ভিত্তি করে বলা হয় যে 3টা নাম আছে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কোনটা? HTML এর ভিতরে যেটা লেখা। হ্যাঁ, যেটা আমি ট্যাগের মধ্যে লিখবো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএস কোনটা? ফাইলের ভিতরেই লিখবো না, আলাদা ফাইল না। ওই যে ফাইলে HTML লিখছি ওই ফাইলে হেডের মধ্যে লিখবো। ইন্টারনাল সিএসএস লিখতে গেলে আমার সিলেক্টর প্রয়োজন, কারণ আমি হেডের মধ্যে লিখবো, কাজ করবো নিচের কোনো একটা এলিমেন্ট। তাহলে আগে তো সিলেক্ট করতে হবে যে কোন এলিমেন্টে আমি সিএসএসটা অ্যাপ্লাই করতে চাই। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে ওই HTML ফাইলের ভিতরেই কোনো সিএসএস নেই, আলাদা একটা ফাইল নিব, সেই ফাইলটা HTML ফাইলের সাথে লিঙ্ক ট্যাগের মাধ্যমে যুক্ত করে দেব। তাহলে হ্যাঁ, লিঙ্ক ট্যাগ ইনলাইন সিএসএস এ লাগে না, ইন্টারনাল সিএসএস এ লাগে না, এক্সটার্নাল সিএসএস যেটা সেটাতে লিঙ্ক ট্যাগ ইউজ করা লাগে। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এক্সটার্নাল সিএসএস ইউজ করবো, লিঙ্ক ট্যাগটা ইউজ করবো। তো ওইটা পরে দেখে আগে আমি ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস এই দুইটা একটু দেখাই। প্রথমে আসেন, আমি হচ্ছে গিয়ে একটা কি HTML ট্যাগ নিয়ে ডিফল্ট দিয়ে নিলাম। এখানে একটা পি ট্যাগ নিয়ে নিই। পি ট্যাগের মধ্যে লিখলাম কি একটা ডেমো টেক্সট নিয়ে নিলাম। দিস ইজ আ সিম্পল HTML ডকুমেন্ট উইথ এ প্যারাগ্রাফ এলিমেন্ট, কি যেন দিয়ে দিচ্ছে। আমি লিখিনি, AI লিখছে। হ্যাঁ, আমি লিখতে গেলে আরো অনেক সময় যায়। দেখো এখন হচ্ছে গিয়ে এইটা বুঝতে পারলেন, পি একটা এলিমেন্ট, তাই না? এখানে আমি ইনলাইন সিএসএস লিখবো। ইনলাইন সিএসএস লেখার নিয়মটা দেখেন, একটা আমাকে অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে ইনলাইন সিএসএস লেখার জন্য। কি অ্যাট্রিবিউট? সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। হ্যাঁ,
তো পি ট্যাগ লেখার পরে আমি লিখলাম কি STYLE স্টাইল স্টাইল লিখে সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে এখন আমার প্রপার্টি ভ্যালু লিখতে হবে। আমি দেখেন কোনো CSS আপাতত দিলাম না, আমি হচ্ছে গো লাইভে ক্লিক করলাম, আমার প্রজেক্টটা রান হয়ে গেল লাইভ সার্ভারে। দেন এখন আমি যেটা করলাম এখানে বললাম হচ্ছে স্টাইলের ভিতরে কালার দিয়ে দিলাম, কোলন দিয়ে বললাম আপনাদের প্রিয় কালার লাকি কালার ব্লু। আর কেন দিলাম? তাহলে দেখেন এই যে প্রপার্টি কোলন এই ভ্যালুটা কি ব্লু, তাহলে দেখেন কালারটা কি ব্লু হয়ে গেছে। তাহলে আমার এখানে সিলেক্টরে হেল্প নেওয়া লাগতেছে না, কারণ কি আমি যেই ট্যাগে CSS-টা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ট্যাগের ভেতরেই CSS-টা লিখে দিচ্ছি, তাহলে এখানে আলাদা কোনো সিলেক্টর লাগতেছে না। বুঝা গেছে? কোডিং তুলেছেন, বাহ এত তাড়াতাড়ি আউটপুট আসে নীল কালার, ওরে বাবা আপনার দেখে সুপার ফাস্ট। এই ব্লু এর পরে আমি আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করতে চাই, সেটার নাম দিলাম ফন্ট সাইজ। ফন্ট সাইজ কি দিয়ে আমি বললাম হচ্ছে ফন্ট সাইজ, আচ্ছা মনে রেখেন বাই ডিফল্ট একটা প্যারাগ্রাফের ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল, নর্মাল টেক্সটের ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল, আমি একটু বড় করে দিলাম 22 পিক্সেল। দেখেন প্যারাগ্রাফের ফন্ট সাইজটা বড় হয়ে গিয়েছে না? স্যার আপনি কি শর্টকাটে হচ্ছে বের যাচ্ছেন রাখতেছেন? অল্টার ট্যাব, এই জিনিসটা কল সেন্টারে খুব ইউজ হয়। সাইজ 20 এখানে সেমিকোলনটা ফন্ট আমার সাইজের মোস্ট মেমোরি সাথে লাগায় দিলে আবার অনেক সময় একসাথে লাগাই হয়তো আমার তো একবার দেখে থাকে। কালারটা এই যে এটা ফন্ট সাইজ দুইটা, এটা সেমিকোলন দিয়েছি, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এই যে এটা ও এটা হচ্ছে কোলন, এটা কোলন, এটা সেমিকোলন। হ্যাঁ ও আচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারেন। সুন্দর করে লিখতে চাইলে দিবেন, সুন্দর করে না লিখতে চাইলে দিবেন না। আচ্ছা দেখি চেঞ্জেসটা এখন ফন্ট সাইজ বড় হয়েছে, কালারটা ব্লু হয়েছে। ফন্ট সাইজ বানান ঠিক দিয়েছেন? এই এক্সপার্ট যিনি আছেন দিন দেখে দেন, না পারলে আমি আসতেছি। ওই যে ওনারটা দেখে দেন, ওনারটা ওই যে ওনারটা আসতেছে না। আচ্ছা পুরো লেখাটা যদি ও আপনারও চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ আর একটু বড় করে দেন তো। 40 দিয়ে দেন, 40 60 দিয়ে দেন, 60। লাল দিয়ে স্টাইল মানে বিজি কালার কেমন করবে? এই বিজি কালার কই বডি মধ্যে থাকবে না বিজি কালার, আমার ফোন কেন চলে গেল? আমি পুরো লেখাটাই বড় করে তাই কিভাবে বলেন তো? হচ্ছে বিটাকে আরে মিঠে আর ইউজ করবো না, কেন হচ্ছে না? কি কারণে হতে পারে? এইটা দিতে পারেন ফন্ট ওয়েট, লাইটার আছে লাইট আছে, বোল্ডার আছে বোল্ড আছে, দিয়ে দিলাম। স্যার আপনি দেখুন
দেখছেন লেখাটা মোটা হয়ে গেছে? অবশ্যই, কেন দেখবো না? আগে নিজে চেষ্টা করবেন পরে। এই যে দেখছেন কভারটা আরো কত বড় এনহান্সমেন্ট করতে এই লেখার নিয়ম কি? প্রপার্টি লেখার পরে কি দিতে হয় বলুন? এই চিহ্নটার নাম কি? উনি জিজ্ঞাসা করবেন। সমান সমান দিছি আমি না কলম দিছি ফ্রন্ট সাইজের পরে বলেন। মাস্টার স্যার তো দেখে দেখতে পারে না, আমার হাসে। আগে নিয়মের দিকে খেয়াল দিবেন। নিয়মটা কি? প্রপার্টি কোলন ভ্যালু, প্রপার্টি কোলন ভ্যালু। আপনার প্রপার্টি লিখে সমান সমান ভ্যালু দিয়ে দিচ্ছেন, তাও হচ্ছে না? তাও হয় না? হয় না? কি বলে? সেট করেন এটা। স্যার এখানে বোল্ড লিখতে হবে না, বোল্ডার দিতে হবে? বোল্ড লিখতে হবে। এখন কষ্ট হবে। লাল বাতিটা লেখেন দাঁড়ান। এই স্টাইলের ভিতরে প্রপার্টি, এটা কি আরেকটা প্রপার্টি? এটা নিজে একটা অ্যাক্টিভিটির অংশ। কোন অ্যাক্টিভিটির অংশ? আপনি কি দিলেন স্যার? হ্যাঁ, শর্টকাট কি দিলেন? কপি পেস্ট করলাম, কাট পেস্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, কন্ট্রোল ওয়াও ওয়াও ওয়াও, দেখছো 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 এই ফন্ট উইথ বোল্ড। এবার এটা করেন দেখি এটা হয় নাকি। ওই জোলেখার দেখেন, জোলেখারও হয়েছে। কি করলেন? HTML করতে মজাই লাগে, কিন্তু পাইথন হাই হাই, পাইথন স্কুলের আছে না? কোন প্রজেক্ট আছে? পাইথনে কঠিন লাগে? তাহলে আমার জাভা স্ক্রিপ্টে ঢুকলে কান্নাকাটি করবে। স্যার আমাদের কাছে একটু স্টোর আছে, আমার জন্য স্পেশাল কোন স্যার চালান স্যার? কোন প্রজেক্ট আছে পাইথন? আচ্ছা আসুন সামনে বাড়ি। আর ওই ব্যাচে আমার অবস্থা খারাপ, কারণ ওখানে সবাই ডাটা সায়েন্স স্টুডেন্ট, সবাই পড়ে ইঞ্জিনিয়ার টাইপের সবাই। আমার অবস্থা খারাপ হয়ে গেছে পাইথন। আপনার ক্লাস কে নিচ্ছে? আমাদের স্যার হাসান স্যার কাদের ক্লাস নিচ্ছে? যারা সবাই এক্সপার্ট হবে কিন্তু। আচ্ছা আসেন, এই কথা কম কাজ বেশি, আসেন। একটা ট্যাগ নিচ্ছি পি ট্যাগের আগে, যে ট্যাগের নাম হচ্ছে H1। H1 ট্যাগের মধ্যে কি লিখলাম? ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের খবর কি? খালি ভুয়া ভুয়া নিউজ শুনি। পাকিস্তান জিন্দাবাদ। কোনোটাই দিতে পারবে না। কোনোটাই জিতবে না। ইন্ডিয়াও না, পাকিস্তান, ইন্ডিয়াও Attacks on বাংলাদেশ জিতবে। টেরোরিজম স্যার, টেরোরিজম স্যার, দেখতে নেই কি দিতে। attacks on terrorism মানে না, আমার কাছে attacks on দিয়ে us। দেই। ইন্ডিয়াকে তার মানে টেরোরিজম বলতেছে। আমি বলি নাই কিন্তু এই বলতেছে। ব্র্যাকেটে গিয়ে দেব এই রে দেখি এই দিতেছে না, এখন এই চাল্লু দেখছেন চুপচাপ বসে আছে। আচ্ছা ওদের যুদ্ধ লাগলে আমরা কি আস্ত থাকবো? দুইজন চিপার করে তো আমরা শেষ। না, আমরা যুদ্ধ করবো। আমরা তো সাইডে, ওরা দুজন যুদ্ধ করে যদি ধ্বংস হয়ে যায় আমরা তখন উপরে উঠে আসবো। যে বাংলাদেশ যুদ্ধের সময় ইন্ডিয়ার দিকে তখন করছে না। মাঝখানে পারমাণবিক বোমা ওদের না, আমাদের উপর পরীক্ষা করবে। আমাদের উপর তো একটা নর্মাল বিমান পাঠাইলে আমরা কিছু করতে পারবো না। পারমাণবিক মানে তো আমরা ধরে শেষ। সুবহানাল্লাহ আলাইহি আজিজ। কোনো যুদ্ধই চাই না, শান্তি চাই। আমাদের পৃথিবীর কোনো যুদ্ধই চাই না। এখানে যারা টপ ক্লাস জব করে তারা কিসে এক্সপার্ট? মুখস্থ বিদ্যা এক্সপার্ট। তাদের দিয়ে কি বানাবেন আপনি বলেন?
কে কবে কোন সালে কোন বই লিখছে সেগুলো এক্সপার্ট। আমি যে এক্সপার্ট মেডিকেলে এখান থেকে ভালো যুদ্ধাস্ত্র তৈরি করা যায় ভাইরাস দিয়ে। এক কোভিড দিয়েই তো আমরা পৃথিবী সবাই খাই, তাই না? ভাইরাস বানাইতে পারেন? ভাইরাস বানানো ওই ধরনের Pharmacist রিসার্চ আমাদের দেশে নাই, তাই না? বাট আমি যেটাতে করছি আমার থিসিস যা ছিল বা ইয়ে ছিল তাতে আরো আগায় যাওয়া উচিত ছিল। দেশটার ওই কাইন্ডের স্ট্যান্ডার্ড দিয়ে আছে। ওই ওয়েবসাইট না বানায় একটা ভাইরাস বানান, হিট করলে উঠে যাবেন, বুঝছেন? হিট করলে উঠে যাবেন। আচ্ছা, এই যে পাকিস্তান অ্যাডাকশন না কোনো দেশকে ছোট করা ঠিক না। ভালো লাগছে স্যার, তাও অ্যাডাকশন কাশ্মীর, আচ্ছা ঠিক আছে দিয়ে দিই। অ্যাডাকশন কাশ্মীর দাম দিয়ে দিলাম, কাশ্মীর দিয়ে দিলাম। পাকিস্তান অ্যাডাকশন কাশ্মীর দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে যেটা করলাম, আমি এই H1 এর কালারটা লাল দিব এবং সেটা ইনলাইন সিএসএস এ দিব না, ইন্টারনাল সিএসএস এ দিব। হ্যাঁ, এটা কি ইনলাইন সিএসএস এ দেওয়া লাগলে আপনারা পারবেন দিতে? কিভাবে? তারপর পারবো না। এটার ভিতরে স্টাইল ট্যাগ দিবেন, আপনি পারবেন না? এই একই এইখানে যেরকম স্টাইল লিখছে এখানে H1 এর পরে স্পেস দিয়ে স্টাইল লিখে এটার ভিতরে দেবো, কিন্তু না, এটা আমি করতে চাচ্ছি না। নাকি আপনাদের একটু প্র্যাকটিস করাই নি, তাই না? হ্যাঁ, পরে আমি ইন্টারনালে যাবো, জান আপনাদের একেবারে খাওয়াই দেবো, প্র্যাকটিস করাই সব ফিক্স করে দেবো, তারপরে আমি পারবো। এই যে আমি দুইটা ট্যাগ নিয়েছি, একটা H1 ট্যাগ, একটা বাটন ট্যাগ। এই H1 ট্যাগ এবং বাটন ট্যাগে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করবেন আপনারা আপনাদের মতো। আমি এসে দেখবো কার্ডটা কিরকম হয়েছে, জান দেখি কে কত সুন্দর বানাইতে পারে শুধুমাত্র ইনলাইন সিএসএস। কোথায়? হ্যাঁ, H1 আর এই বাটন, এই যে স্টাইলের ভিতরে যেটা লিখে, মানে ট্যাগের ভিতরে যেটা লিখে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। কালার চেঞ্জ করবে এটাতে? কালার, শুধু কালার, আরো কিছু প্রপার্টি বলে দিই। ফন্ট সাইজ ছাড়া আর কি আছে? টেক্সট ডেকোরেশন আছে, বাইর করা লাগবে তো। হ্যাঁ, আচ্ছা আমি কিছু প্রপার্টি দিয়ে দিই। হ্যাঁ, এআই এর হেল্প নিয়ে দিয়ে দিই। চ্যাট ডট ওপেন এআই provide some easy CSS properties for text and button. খাবার আবার দিব। প্রিপোজিশনে অনেক ভুল আছে, যা কেআই বুঝে নেবে না। আচ্ছা, এই কয়টা দিলাম, এটা কি টেক্সটের উপর। হ্যাঁ, কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি দিয়ে না, ফন্ট ফ্যামিলি বাদ দেন। ফন্ট ওয়েট এটা দিতে পারেন, এটা আমি ইউজ করছি। টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, লাইন হাইট, লেটার স্পেসিং পারবেন না, পারবেন লেটার স্পেসিং মানে একটা লেটার থেকে আরেকটা লেটার দূরত্ব কত। টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, এগুলো আছে। তো আমি পরে এগুলো দেখাই দেবো, সমস্যা নাই। আপনারা একটু সাজেশন দিলাম, পারলে এগুলা ইনলাইন সিএসএস এ অ্যাপ্লাই করে দেখান। যে সব থেকে সুন্দর পারবে তার জন্য রয়েছে বার্গার, ফ্রি গিফটের মধ্যে কিছু বলেন, দোয়া, উপদেশ, প্লিজ হাতে তালি। স্যার আজকে ব্রেক টাইম দিয়েন স্যার। Break না, time. এই জীবনের মধ্যে কালার
ভুল করছেন, স্টাইল দিয়ে দিচ্ছেন, মাথা ইউজ করেন। এখন আপনাদের পরীক্ষা চলতেছে, আচ্ছা H1 এর পাশে লিখছি। দেখেন আগের ট্যাগটা কোথায় লিখছেন আর এখানে এই সময় কোথায় লিখছেন। একটা তো D এর পাশে লিখছি। স্টাইল লিখে সমান সমান দিয়ে ইনভার্ট কমা এর ভিতরে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমি কিন্তু আপনাদের এই যে দুইটা জিনিস সেটা কিন্তু মাথায় রাখেন। দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে বাটন। দুটো না হয় পাশাপাশি রাখি যান। কি কি যদি লিখতে বলছেন ফন্ট সাইজ 20 পিক্সেল। 20 পিক্সেল না, আরো বাড়া দিয়ে H1 এর ভিতরে অবশ্যই বাড়া দিয়ে। এই ভ্যালু যে দিতে হবে এটা না, এটা উদাহরণ। হ্যাঁ, এটা উদাহরণ, আপনি আপনার মতো করবেন। 200 পিক্সেল দিয়ে দিলে তো অনেক বেশি। না 200 পিক্সেলে তো দেখতেই পারবেন না। 60 দেন 60 হবে। দেন দেন ফন্ট সাইজ তারপরে কি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি দিয়ে দেখি কি আচ্ছা, আপনাদের বছর শেষে একটা প্রজেক্ট বানায়, ওই প্রজেক্টটা দেখানো লাগবে। হ্যাঁ, তো ওই প্রজেক্ট এই যারা হচ্ছে 85 ব্যাচ তাদের আজকে চলতেছে, তার মানে আপনাদের 1 বছর আগে যারা ভর্তি হয়েছে তাদেরটা দেখাইতে আপনাদের নিয়ে যাবেন একটু পরে। ওটা অবশ্য মিক্সড, ওইখানে আপনার কি বলে ডিজিটাল মার্কেটিংও আছে, গ্রাফিক্সও আছে, ওয়েবও আছে, সব মিক্সড একটা ব্যাপার। টেক্সট অ্যালাইন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে, লাইন থ্রু আছে। আন্ডারলাইন দিলে নিচে লাইন আসে, লাইন থ্রু দিলে মাঝখান দিয়ে আসে, ওভারলাইন আসলে লাইনের উপর দিয়ে যায়। তার
আপনার ভালো আছে? আবার ক্লাস চলতেছে। কেমন হয়েছে? ই-কমার্স করে ফেলছেন বা ভালো করছেন। এই পাইথন দিয়ে করছেন তো, তাই না? এমনি ডেলিভারি কি করছেন? মানে পেমেন্ট গেটওয়ে কি ক্যাশ অন ডেলিভারি রেখে দিচ্ছেন? ঠিক আছে, নাইস। ঠিক আছে। ইন্টারনেট পরে, ফাইনাল ইন্টারনেট পরে। ওকে, টাইম আপ নাকি? দেখি কে কি করছে। ওকে, করে কপি করতে হবে না স্যার। তাই এখানে একটু বড় ধরনের রয়েছে কিন্তু বাটন যাবে না। ও, আপনাদের তো দেখলাম না, বের করেন। এই ইউরোরে জীবন শেষ। এত ইউরোর নেই, আলবাতি চলে না, কিন্তু আমার তো আলবাতি দেবে। এই যে এটা কি আলবাতি কেন যাবে? আলবাতি কেন যাবে? ঠিক আছে, কোডে ভুল আছে তো, কোডিং আছে, আলবাতিগুলো কেন যাবে?
ওই যে কম্পোজিশন সেমিকলনের জায়গা ডাবল টেক্সট ডেকোরেশন ডাবল নাকি যেমন দিচ্ছেন বেশি ফাস্ট চলে গেছে অবস্থা। আবার ওই যে কোন টেক্সট ট্রান্সফর্মের পরে ভ্যালুটা দেন নাই তো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস বা যেটা দেন কোনটা স্যার? ওই যে ওনাকে বলেছেন তা আমার কেন লেটার স্পেসিং এর মাঝে তো মাইনাস চিহ্ন আছে তাই আছে দুইটা একসাথে আপার কেস লিখে দিয়েছেন গ্রাফিক দিয়ে দেন চলে লেটার স্পেসিং মাঝখানে মাইনাস চিহ্ন দুটো এক শব্দ ইয়ে দেখাচ্ছে না লিখে স্পেসের আগে কাজ করতে হবে স্পেসের আগে কাজ করতে হবে দ্বিতীয় স্টেজে কি লিখছো হ্যাঁ এবার ব্যাক স্পেস দেন ব্যাক স্পেস আর স্পেস করবে কন্ট্রোল জেড কন্ট্রাস্ট দাও আবার এই যে আসলে ঠিক আছে ওই সময় আসলে এই যে ছোটখাটো ডিসিশন সেটা আসলে ওই যে কিছু ইউরোড ছিল ওগুলো ইউরোড ঠিক করলেন স্যার বুঝছে ইউনিক এই ভুল করে বলে রাখছেন কি বলবো যাক ভুল করতে করতে শিখবেন এই যে বুশরাপু ফাস্ট করে ফেলছে দেখছেন জুলেখার কি অবস্থা ছোটবেলায় আম্মা একটা গল্প বলতো জুলেখা বাদশার মেয়ে কেটে যেন না ওই জুলেখার অনেক অহংকার ছিল আচ্ছা এইখানে যা সিএসএস করছেন ওটা মুছে দেন স্টাইল সহ HTML গুলো থাকবে কারণ এখন আমরা ইনলাইন ইন্টারনাল সিএসএস করতে যাব হ্যাঁ তো আপনারা যেটা করলেন এই মুহূর্তে সেটা কি ইনলাইন সিএসএস বাটনেরটা মুছে দেবো সব বাটনেরটাও মুছে দেন H1 এরটাও মুছে দেন কষ্ট লাগতেছে মুছতে না আরেকটা কপি করে নিয়ে আসবো আহারে ওটা থাকলেও ঝামেলা হবে এখন আমি উপরে H1 ট্যাগ ধরে সিলেক্ট করব তাহলে দেখা যাবে আপনার ওই H1 সিলেক্ট হবে আবার এই আমার এই নতুন যে H1 যদি দেখেন আলাদা করে এটাও সিলেক্ট হবে সিলেক্টরের ব্যবহার দেখতে যাচ্ছি হ্যাঁ তো আমরা এই যে হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিব এটার নাম হচ্ছে স্টাইল তাহলে জিনিস মাথায় রাখেন এই যে দেখেন পি ট্যাগের ভিতরে যে স্টাইলটা আছে এটাকে বলে অ্যাট্রিবিউট এটা কিন্তু ট্যাগ না আর হেড ট্যাগের মধ্যে যেটা লিখতেছি সেটাকে কি বলে ট্যাগ বলে ট্যাগের এই যে দুইটা পার্ট আছে শুরু শেষ সবই আছে কিন্তু পি ট্যাগ যেটা এটার ভিতরে কি এই স্টাইলকে কি বলবো অ্যাট্রিবিউট বলবো এটা কোনো ট্যাগ না এটা অ্যাট্রিবিউট এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ইনলাইন সিএসএস এর কোডগুলো লিখেছি আর ইন্টারনাল সিএসএস এর কোডগুলো স্টাইল ট্যাগের ভিতরে বসে তাহলে আপনাদের যদি কোশ্চেন করি শর্ট কোশ্চেন ইনলাইন সিএসএস কোন অ্যাট্রিবিউটের মধ্যে বসে আর ইন্টারনাল সিএসএস কোন ট্যাগের ভিতরে বসে স্টাইল ট্যাগের ভিতরে বসে
ইনলাইন সিএসএস কোন অ্যাট্রিবিউটের মধ্যে বসে? স্টাইলের মধ্যে স্টাইলের আর ইন্টারনাল সিএসএস কোন অ্যাট্রিবিউটের মধ্যে, সরি কোন ট্যাগের মধ্যে বসে? স্টাইলের আচ্ছা, এইবার শূন্যস্থান পূরণ। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস স্টাইল ড্যাশের মধ্যে বসে, ট্যাগের মধ্যে বসে। ট্যাগের মধ্যে। স্যার আমি বলছি সবার আগে সবার আগে? হ্যাঁ, আচ্ছা, আমি আর slow ইনলাইন সিএসএস স্টাইল নামক ড্যাশের মধ্যে বসে। ইনলাইন সিএসএস স্টাইল নামক অ্যাট্রিবিউট। বাহ, এর তো পারো, জুলেখা পারছো, বাকিরা বলো না কেন? এই আরেকজনের মনে মোবাইল কি ইনলাইন সিএসএস স্টাইল অফ অ্যাট্রিবিউটের মধ্যে বসে, ইন্টারনাল সিএসএস স্টাইল নামক ট্যাগের মধ্যে বসে। তাহলে এই যে স্টাইলটা হচ্ছে ট্যাগ আর এই স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, H1 ধরবো স্যার। হ্যাঁ, এখানে আমি কাউকে সিলেক্ট করব। কাকে সিলেক্ট করব? H1 ট্যাগকে। তাহলে এখানে সরাসরি লিখলাম কি H1 ট্যাগ, লিখে বললাম হচ্ছে H1 ট্যাগের কালার দিয়ে দিলাম কালার কি হবে স্যার? রেড, শুধু এটুকুই দিলাম। ও আচ্ছা, এখানে কি দুইটা কোড লিখছি হুট করে, তাই না? কার্লি ব্রাসেস বলে, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রোগ্রামিং এ খুব বেশি ইউজ হয়, যারা পাইথন অলরেডি শুরু করে দিয়েছেন তারা হয়তো ইউজ করছেন কার্লি ব্রাসেস। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটাকে একটা ব্লক বলে। হ্যাঁ, এই ব্লকের মধ্যে আমি কি কালার রেড, এই যে প্রপার্টি আর ভ্যালু ইউজ করেছি। তাহলে টেক্সট অ্যালাইন এটার ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে চাচ্ছেন, দেন এখন দেখেন দুইটা প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে কার মধ্যে? H1 এর ভিতরে, তাই না? আর যদি আপনি এখানে আসেন আউটপুট দেখেন টেক্সট অ্যালাইন সেন্টারও আসছে, আবার কালারটা কি লালও আসছে। এটার একটা সমস্যা কি জানেন? আমি যদি আরেকটা H1 নেই নিচে, এটার ভিতরে লিখে বাংলাদেশ হুক্কা হুয়া, তার মানে দুইটার ভিতরে সিএসএস অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তাহলে এই H1 এর ভিতরে হয়েছে, এই H1 এর ভিতরে হয়েছে, এর জন্য এই হুক্কা হুয়া কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমি সব তুলে দিই। এর জন্য একটা জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছি, যেটা সিএসএস এ খুব বেশি ইউজ হয়। এটার নাম বলে ক্লাস। ক্লাস কি একটা অ্যাট্রিবিউট, ক্লাস কি একটা অ্যাট্রিবিউট, যেটা আমি H1 এ বসাইছি। ক্লাসের মাধ্যমে আমি কি করতে পারি? এই H1 এর একটা নাম দিয়ে দিতে পারি। H1 এ কি নাম দেওয়া যায় বলেন, একটা নাম দিই। আরে বাবা, আচ্ছা, তাহলে এইখানে আমি উপরে H1 না লিখে কি লিখবো? জুলেখা। কিন্তু সিএসএস কি মনে করবে জানেন? সিএসএস মনে করবে জুলেখা বুঝে একটা HTML ট্যাগের নাম। তো সরাসরি যদি আপনি জুলেখা লিখে সেকেন্ড ব্র্যাকেট দেন, তাহলে সিএসএস কি মনে করবে? জুলেখা একটা HTML ট্যাগ, কিন্তু জুলেখা নামে HTML কোনো ট্যাগ আছে? নাই। তো জুলেখা নামে কি আছে? ক্লাস। তাহলে সিএসএস তো আমার বোঝানো লাগবে এটা ট্যাগ না, এটা কি একটা ক্লাস। এর জন্য আমার এখানে কি, এই তো শুরুতে কি দেবো? ডট ডট জুলেখা, তার মানে ক্লাস জুলেখা। তাহলে জুলেখা নামে ক্লাস, তাহলে দেখেন সেখানে এই লেখাটা আসছে। এতে লাভটা কি হবে? এরপরে যদি আপনি আবার একটা H1 নেন, সেখানে কিন্তু এই কোডটা কাজ করবে না। মনে করেন শুধু ভিডিও লিখে দিলাম, কাজ করছে, এই কোডটা কাজ করেনি, কারণ আমি সিএসএসটা H1 নামের ট্যাগের মধ্যে দেই নেই। আমি সিএসএসটা কার মধ্যে দিছি? জুলেখার মধ্যে দিয়েছি। আবার উদাহরণ দিই, এবার জুলেখা বাদে অন্য নাম দিই। হ্যাঁ, এইবার দিই হচ্ছে তামিম।
যারা ক্লাসের ভিতরে যে নামটা লিখেছি সেইটাই আমি উপরে লিখলাম। কাজ করছে না? কাজ করছে, কিন্তু এইখানে আপনার তামিম লিখলেন, এইখানে কল করলেন জুলেখা, হবে? আচ্ছা, হ্যাঁ, H1 তো আছে উপরে। আমি ক্লাস সিলেক্ট করতেছি, H1 সিলেক্ট করলে আমার ওয়েবসাইটে যত H1 আছে সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ কি বুঝালাম যে আরো 10টা H1 থাকতে পারে, 20টা H1 থাকতে পারে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যখন আমি ক্লাস দিয়ে দিচ্ছি, আমি তাহলে আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারতেছি, তাই না? এইবার কমন বললে স্টুডেন্টরা যেটা করে সেটা বলি। করবে কি, এইখানে বলবে কোন জায়গায় বুঝিনি, আবার একটু বলেন। না, আমি নিয়ে আসছি, চেঞ্জ হবে কেন? হ্যাঁ হ্যাঁ, কপি করে নিয়ে গেছি। আচ্ছা, এখন দেখেন কি যেন বলতে নিয়েছিলাম, বলে দিয়েছেন। কমন ভুল স্টুডেন্টরা যেটা করে, এইখানে লিখবে কি বড় হাতের টি দিয়ে তামিম লিখবে, কল করার সময় ছোট হাতের দেবে, অথবা এখানে ছোট হাতের তামিম লিখবে, কল করার সময় কি বড় হাতের দিয়ে দেবে। না, এটা কেস সেনসিটিভ, ঠিক আছে? স্যার আমি আমার বাটনটা কাজ হবে না। স্যার আমি আমার বাটনটা হচ্ছে মিডলে টেক্সচার লাইন সেন্টারে করছি, হবে না। কি কিসের বাটন? বাটন সেন্টার নিতে খবর আছে, ওটা ডিসপ্লে বুঝাইতে হবে, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, এগুলো বুঝাইতে হবে। কিন্তু অ্যালাইন সেন্টার এটা অটোমেটিক চলে আসছে, এটা ভুলে যান। এটা আমার এক্সটেনশনের কারণে আসছে, আমার এক্সটেনশনের কারণে আসছে। না, আমার একটা এক্সটেনশন আছে যে আমার বানান ভুল করে, ও বলতেছে যে এই ওয়ার্ডটা চিনি। স্যার এখন যদি আমরা বাটনটা সেন্টার করতে চাই কি করতে হবে স্যার? অনেক কাজ করতে হবে, অথবা এই বাটনটা একটা ডিভের মধ্যে নেন, বাটনে অ্যালাইন আমি দিয়েছি সেন্টার হবে না। একটা ডিভ নেন, সেই ডিভে বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, আপাতত শর্টকাট দেখাই, তাই না? আছে সেন্টারে কি কি হলো তো বুঝলাম না। বাটনকে আপনি সেন্টারে নিতে পারবেন না, ওর প্যারেন্ট একটা ডিভ নিয়ে সেটাকে সেন্টারে নিয়েছে। এই যে আমি সেন্টার নিয়েছি, আর বাটনকে সেন্টারে নিতে গেলে অনেক কাজ করতে হবে। বাটনকে ডিসপ্লে ব্লক করতে হবে, দেন মার্জিন অটো দিতে হবে। কিন্তু ডিসপ্লে ব্লকের কি কাজ, মার্জিন অটো কি কাজ, এগুলো তো এখন বুঝবেন না, এটা আস্তে আস্তে বুঝাবো। অর্থাৎ তো এইটুকু জানান, পরে ওই যে আমি ডিসপ্লে শিখাইলে নিজেই করতে পারবেন। তাহলে আমরা ক্লাস চিনলাম, ইনলাইন সিএসএস চিনলাম, ইন্টারনাল সিএসএস চিনলাম, একটা ব্রেক নিয়ে আসেন, তারপর আমরা এক্সটার্নাল সিএসএস চিনলাম। আচ্ছা, একটা নতুন ফাইল নিচ্ছে, হ্যাঁ, ফাইলের নাম নিচ্ছে হচ্ছে গিয়ে কি স্টাইল ডট সিএসএস। অবশ্যই আপনি দেখেন কি করেছে, একটা নতুন ফাইল নিচ্ছি, এটার নাম কি দিচ্ছে স্টাইল ডট সিএসএস। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এসে আমি প্রথমে বলি আমার একটা লিঙ্ক করতে হবে, কাকে লিঙ্ক করতে হবে? স্টাইল ডট সিএসএস ফাইলকে লিঙ্ক করতে হবে। তাহলে এখানে বললাম এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের ভিতরে আচ্ছা কিভাবে দাব করে গেলাম একটু মুখে বলি। হ্যাঁ, প্রথমে লিখেছি কি LINK লিঙ্ক লিখে ইন্টার দিয়ে দিলাম, ট্যাগটা চলে আসছে। এখানে দেখলাম রিলেশন কে স্টাইল শেপ, তো রিলেশন এটা স্টাইল শেপই থাকবে, এটা নিয়ে আর মাথা না ঘামাই। আমার যে এই স্রেফ বা হাইপারটেক্সট রেফারেন্স, এখানে ইনভার্টেড কমার ভিতরে আমার এই সিএসএস ফাইলের ঠিকানাটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে বলবো ডট স্ল্যাশ, মানে কি ইন দিস ফোল্ডার বা ইন দিস ডিরেক্টরি, মানে আমি যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে আর স্টাইল ডট সিএসএস আছে। হ্যাঁ, আমি স্টাইল ডট সিএসএস এটা দিলাম।
এখন দেখেন আমি একটা ডিভ নামে ট্যাগ যেমন দিচ্ছি। এক্সটার্নাল একটা ক্লাস নিলাম। আপনাদের এক্সপার্টের নাম যেন কি? মুজাহিদ। স্যার আপনাদের কি ডট স্ল্যাশ দিয়ে স্ট্যান্ডার্ড সিএসএস নিতে হবে? ডট স্ল্যাশটা আসে না। ডট স্ল্যাশ আসে না? ওটা আমি টাইপ করছি ডট স্ল্যাশ। দেখেন আমি ডট স্ল্যাশ টাইপ করলে আমাকে ভিএস কোডই সাজেস্ট করতেছে যে এই ফোল্ডারের ভিতর কী কী আছে। তখন এই যে আমি আপ ডাউন করলে দেখেন নীল ডাকটা আপ ডাউন করা যায় না? তো আমি স্ট্যান্ডার্ড সিএসএসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলাম, তখন এটা সিলেক্ট করছে। হয়েছে কি? জুলেখার হয়েছে? গুসাপুর হয়েছে? আরে বাহ, গুসাপু কাজ পারে। মুজাহিদের হয়েছে? হ্যাঁ কোনটা এটা? ও একটা ডিভ নিছি, দেখেন লিখেছে এইখানে একটা শর্টকাট ইউজ করছি, খেয়াল করেন। এই খেয়াল করেন এখানে দেখেন ডট লিখছি, ডট লেখার পরে যে কোনো নাম নিতে পারল, ডট আছে, ডট লেখার পরে যে কোনো নাম লিখতে পারি। হ্যাঁ, ক্লাসের নাম। আমি নাম দিলাম কি ক্লাসের, টাকা আসছে এখানে যা ইচ্ছা তাই লিখতে পারি। আমি লিখলাম মুজাহিদ, দেখে এন্টার দিলাম। দেখেন ডিভও চলে আসছে, ডিভের মধ্যে একটা ক্লাসও চলে আসছে, ক্লাসের নাম কি চলে আসছে? মুজাহিদ। এর একটা শর্টকাট ডট আর নামটা দিয়ে ইন্টারফেস করলে ডিভ সহ ক্লাস চলে আসে। এটা একটা শর্টকাট, রিয়েল লাইফে প্রচুর ইউজ করবে। ডট দিতে বলছে, আপনি খবর নিচ্ছেন? উনি বানান ভুল করে, এই ভুল। আপনি ইয়া করতে পারেন তো, তাহলে এক্সটেনশনটা আপনার খুব কাজে লাগবে। যে একটু আগে যে এক্সটেনশনটা দেখেন, বোর্ড স্পেল চেকার, তাই না? তাহলে আপনার বানান ভুল ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে মুজাহিদ, দেখেন আমি এই কাজটা ট্রাই করি। ডাবল ক্লিক করলাম, ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যায়, দেখছেন? ডাবল ক্লিক করলাম, ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলে কি জিনিসটা কপি হয়, তাই না? তো এই যে স্টাইল ডট সিএসএস এ আসলাম, এখানে বললাম ডট কন্ট্রোল ভি, তাহলে মুজাহিদ পেস্ট হয়ে গেল। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বললাম মুজাহিদের উইথ 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি গ্রিন, লিখে দিই গ্রিন, আমাদের প্রিয় কালার সবুজ বেশ গ্রিন। আউটপুটে আসে এই যে চলে আসে, দেখছেন? উইডও পেয়েছি, হাইটও পেয়েছি, একটা কালারও পেয়েছি গ্রিন। ওই যে পাশে যে ছায়াটা পড়ছে এটা আমি ফেলাই নেই, তাহলে কিভাবে পড়ছে বলেন তো? স্টাইলের জন্য এই ছায়াটা পড়ছে? না স্যার, আপনারা রিসেট করেন।
কিসের কারণে? প্রজেক্টরের কারণে। আমার ডিসপ্লে দেখেন কি সুন্দর। তাই তো বলছি প্রজেক্টরের কারণে। প্রজেক্টরের কারণে। ওটা প্রজেক্টরের ডিজাইন, হ্যাঁ এটা আমার ডিজাইন হয়েছে। হ্যাঁ। তো এই সবুজটা হচ্ছে আমার ডিজাইন। মুজাহিদ আসে না, এটা আমার আসছে তো, সবুজ কালার। লিঙ্ক করতে পেরেছেন? হোয়াইট দিয়ে দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। মিডলে আনার জন্য কি দিতে পারেন? মার্জিন অটো মাঝখানে আসছে, মার্জিন অটো, মানে ডানে বাই অ্যাডজাস্ট করে অটো হয়ে গেছে। 20 পিক্সেল অটো দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং লাগবে না, ভেতরে কিছু নাই তো। না, মুজাহিদের বন্ধুর নাম কি? লাদেন না, আজকে ওই যে চাদরের সামনে ভিডিও দিচ্ছে যেন কে? লাদেন। তাহলে নাম কি? সোয়েব। আচ্ছা, আরেকটা দিক নিলাম, দেখেন মাথা ঢুকতেছে না? দেখেন কি করছি, আমার ডিপটা এক লাইনে ছিল। হ্যাঁ, প্রথমে এখানে কার্সর নিয়েছি, ইন্টার দিয়ে জায়গা নিছি, নেওয়ার পরে এখানে টাইপ করলাম কি ডট সোয়েব, SOYEB। তাহলে দেখেন সোয়েব ডিপটা কার ভিতরে? মুজাহিদ ভিতরে। তার মানে মুজাহিদ প্যারেন্ট, সোয়েব তার চাইল্ড। আমি সোয়েব ডিপটা আমি ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এইখানে আমি সোয়েবের বললাম তোমার উইথ 180 দেবো, দিয়ে দিই। দেখেন W180 লিখে ইন্টার দিলাম, চলে আসছে। এইচ দেখেন 180 লিখে ইন্টার দিলাম, হাইট 180 পিক্সেল অটোমেটিক চলে আসছে, তাই না? কিন্তু স্যার আমি যখন এরকম কপি করে এখানে পেস্ট করার পর ইন্টারফেস করে আমাকে এগুলো কিছুই আসে না। আসে না? কেন আসে না? আমি করলে দেখবেন চলে আসছে। আয় বেশি বড় হয়ে গেছে। 180 140 দিন। এটা হচ্ছে ইন্ডেক্স, আর এটা হচ্ছে সিএসএস। সিএসএসটা পাশে নিয়ে আসি, ইন্ডেক্স। এই নেন, এই মোবারক খুশি। এটা হচ্ছে HTML ফাইলটা, এটা হচ্ছে CSS ফাইলটা।
এই দেখুন স্যার এটাকে মাঝখানে নিয়ে আসি শোয়াই স্যার আমার কিন্তু দেখুন আমার কিন্তু কিন্তু সিন দিয়ে করছে এটা মুজাহিদ লাস্টে মুজাহিদ কেন আসলো আচ্ছা থ্যাংক ইউ স্যার ডট মুজাহিদ আর এটা বাধা দিন পড়া শুরু করুন। আবার অর্ডারটা দিন আই হ্যাভ দেখছেন পড়া করুন বাবা দিন একবার চালু করলে আর কন্ট্রোল এস দিবেন এখানে চেঞ্জ হয়ে যাবে প্রোগ্রাম নিচে কি যে যে ডট মুজাহিদ এই যে বাইরে যে ডট মুজাহিদ এটা লেখা যাই আমার নাম কত বড় স্যার না না এটা নিতে হবে না এটা আমার এক্সটেনশনের কারণে আসছে না এটা আমি এটা না দেখা পর্যন্ত আসলে এটা কেন আসছে আমার জানেন আমি একটা এক্সটেনশন ইউজ করি HTML in tag level আমার দেখা যায় যে কোন ক্লাসটা এখানে শেষ হয়েছে বা কোন আইডিটা এখানে শেষ হয়েছে আচ্ছা আমি কিন্তু স্যার এটা না দেখা আচ্ছা আমি বুঝতে পারতেছি তারপরে আমি তো আসছি না আমি এটা করার পরে তো আসলো আমাদের হচ্ছে না কেন স্যার আমাদের বলতে কেন এবার সোয়েব লিফটটা নেন লেখা মুজাহিদ লিভের মধ্যে সোয়েব লিফট এই মুজাহিদ তোমার দিকে কিছু আমার তো এরকম ওকে আমি গ্রিন নিলাম ঠিক আছে একদম ওরকমই ভালো লাগে আমাদের মুজাহিদ কালার গ্রিন দেখো নাম আসছে শুভদা শুভদা সেটাই তো এটা কি মাঝখানে নিয়ে যাবো এই বক্সটাকে এটা কি ইয়া করতেছেন এক্সটেনশন ইউজ করতেছেন HTML এ জানতে HTML এক্সটেনশন ইনস্টল করতেছেন ইনস্টল করা আছে না তো তাহলে লাস্টে স্ল্যাশ মুজাহিদ কেন লিখছেন এটা দিবে এটা কি কিছু না এটা আমরা ইয়া দিছে এক্সটেনশন দিছে মুজাহিদ তবে এবার হচ্ছে CSS এর জন্য তামিমের কালারটা আছে তাই না ওখানে লিখছেন ব্যাচেলারে মুজাহিদ এখানে মোজা লিখেছেন এই নামটা বুঝেছি রাইট এই যে আমার মতো ডাবল ক্লিক করে কপি করে নিয়ে আসবেন তাহলে আর নামের ভুল হবে না আমি কি করি এই যে দেখেন এখানে আসেন মুজাহিদের উপর ডাবল ক্লিক করেন তো এবার কন্ট্রোল সি এই যে কপি এবার CSS আসে আমি টাইপই করি না এখানে এখানে ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে কোন রুবি নেই ডাবল ক্লিক করতে পারেন না আমার ডাবল ক্লিক করে দিচ্ছি ডাবল ক্লিক করতে পারেন না হয় না কারণ যদি তো বলিনি স্যার এই যে মুজাহিদের এখানে যে 4 নম্বরে ইয়াটা ইউজ করতে এটা কি মাঝখানে না ডাবল ক্লিক এই ডাবল কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ওইখানে গিয়ে ডাবল ক্লিক করবেন এই কাজটা গেছে এই যে সিলেক্ট হয়েছে না
কন্ট্রোল বি দিয়ে আছে, কন্ট্রোল বি হয় না, এই কন্ট্রোল সেন্টার, কন্ট্রোল বি, স্যার এই অ্যালায়েন্স সেন্টার দিয়ে যেটা হচ্ছে না কন্ট্রোল বি এই যে আমারটা কন্ট্রোল সেন্টার আপনাকে শিখাইছে আগে তাহলে এবার ডাবল ক্লিক করবেন দুইটা আপনার স্যার আমারটা একটু দেখবেন। স্যার অলরেডি শিখে স্যার স্যার এই যে হয়েছে এতক্ষণ চলে এসেছে। স্যার আমার এটা বুঝে দিচ্ছি না। এক্সটেরিয়র কোডিং দেখি এরকম কোনো ওই বাইরে দিচ্ছেন না এখন আমার মুজাহিদ ডিপটা সোয়েব ফিফটি ভেতরে আমাদের ওরকম হচ্ছে না, আজকে হচ্ছে না, কেন আমার কেন এরকম হচ্ছে? এরকম কেন হচ্ছে? আপনি কোথায় মুজাহিদ এখানে শুরু করছেন এখানে শেষ করছেন। আমার মুজাহিদ ডিপের চাই মুজাহিদ শুরু হয়েছে, তারপর সোয়েব ডিপটা শুরু শেষ হয়েছে, আবার লাস্টে মুজাহিদ ডিপটা শেষ হয়েছে। মুজাহিদ ডিপটা সোয়েব ডিপের স্যার এই অটোটা নিচে কি আবার আপনি দেখতে পাচ্ছেন নাকি এটা অটো এটা আমার এক্সটেনশনের কাজ। স্যার এখানে আচ্ছা আমি পিক্সেলটা ফিক্স করে দেব তাহলে আমার ভালো লাগবে উইথ 300 পিক্সেল হাইট 200 পিক্সেল Right. আর উইথ 100 পিক্সেল হাইট 100 পিক্সেল টেক্সট লাইনের মাঝখানে যাবে। স্যার এখন ঠিক আছে মাঝখানে যে 140 পিক্সেল আমি জানি, এমনই করতেছি। স্যার এখন তো পুরো চলেই গেছে। 20 পিক্সেল মার্জিন উপরে নিচে Ground আছে floor, কাটবে। see? সবুজটা তো আর দেখা যাচ্ছে না স্যার। আর কোডিং এর কেন? Floor is on the floor. তোমাদের সবুজ আমাদের সবুজ এক না, আমারটা 24 সবসময় সবুজ। আগে শ্রীলঙ্কান সবুজ নাকি তোমাদের সবুজ সবুজ। কোনটা আসবে? স্যার ওই যে Please get in যে standing. green color select করলাম, এটা যে greenটা, এটার জায়গায় red select করতে হবে। Please get in. Please get ও in. আচ্ছা আচ্ছা। Please You get can in. read like the same text, আলাদা দেন। আমার বিস্কুট আমার সাথে read like one thing, so এটা তো ঢেকে দিছে। আমি মাঝখানে দিয়ে আসছি সোয়েবের ভিতরে বলেন মার্জিন অটো। মার্জিন অটো মার্জিন অটো দিলে কি হয় জানেন? এটা মাঝখানে চলে আসবে স্যার। একটা জিনিস দেখো আসবে হ্যাঁ হ্যাঁ এটা করে নিই তারপর আসতেছি। এইটা কি মাঝখানে গেছে? সোয়েব না কি স্যার মাঝখানে মাঝখানে গেছে? যায় নাই স্যার, এখন এক সাইডে আসছে জিনিসটা। আমি চাচ্ছি এখানে পুরো মানে ওটা বাংলাদেশের পতাকার মতো হয়েছে তো উপর দিক দিয়ে একটা জায়গা নেবেন না, এটা বলে কি হয়, ও চেষ্টা করছে যাওয়ার, এই লাল ডিপটা নিচে যাওয়ার, মাঝখানে যাওয়ার চেষ্টা করছে, ডানেও যতখানি নিচে বায়ো নিচে, উপরে নিচেও নেওয়ার চেষ্টা করছে, পারে নাই। কেন পারে নাই? কারণ ওর প্যারেন্টটা হচ্ছে স্ট্রিক্ট। প্যারেন্ট বাচ্চাকে বলছে তুমি এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার স্কুল, তুমি বাসা থেকে স্কুল যাবে, স্কুল থেকে বাসায় আসবে, আশেপাশে কোথাও সিনেমা দেখতে যেতে পারবা না, ঠিক আছে? কিন্তু বাচ্চা কিন্তু চেষ্টা করছে, ওই যে প্যারেন্ট যে পাহারা দিয়ে রাখছে যেন পারে নাই। তখন আমরা গিয়ে বললাম প্যারেন্টকে, এখানে মুজাহিদ প্যারেন্টকে বললাম যে তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, যুগ আধুনিক হয়েছে, বাচ্চাকে একটু সিনেমা দেখতে যেতে দাও, তোমার ডিসপ্লেটা ফ্লেক্সিবল করো, দৃষ্টিভঙ্গি কি ফ্লেক্সিবল করো। দেওয়ার পর দেখি বাচ্চা আছে মাঝখানে চলে গেছে। কিন্তু আমার বাচ্চাদের সব বাচ্চাটাকে একটু বলেন বর্ডার রেডিয়াস 50%, এটা একটু দিয়ে দাও। বর্ডার রেডিয়াস 50% দিলে হয়েছে কিছু একটা। বাংলাদেশ হায় হায়, আও স্যার বাংলাদেশের পতাকা এঁকে ফেলছে। কিন্তু স্যার আমার সব কিছু ঠিক থাকার পরও কেন এক সাইডে আসছে?
ওইটা কোডে ভুল, সবকিছু ঠিক সবকিছু ঠিক হয়েও ঠিক হলো না। এমনি ওইটা শুরু করছে রাস্তা আছে এটা সুন্দর হয়েছে তো। আর এই যে আপনি এই কোডগুলো অ্যাড করছেন, আপনি এখন অ্যাড করেন স্যার এটা তো পরে করছেন, এর আগে তো ছিল না। না, আমি এটা আগে করার আমার এটা এরকমই ছিল। ইস, এর উপর নিচে নিচে না এটা দেওয়ার পরে তাহলে ডিস্ককে মাঝখানে নেওয়ার জন্য কোরিংটা কি বলেন? আবার বলি, ডিস্ক কোন ডিস্ককে মাঝখানে নিতে চান, কোরিংটা কি? মার্জিন মার্জিন অটো ডিস্ককে মাঝখানে নিতে চান, সিএসএস কোরিংটা কি? টেক্সচার লাইন টেক্সটাইল লাইন সেন্টার সেন্টার। আর Center ডিস্ক ডিস্ককে মাঝখানে নিতে চান, মার্জিন অটো হয়ে গেছে? স্যার আমার বাংলাদেশের সীমা অনেক বড় স্যার। হাইট বেশি নিয়ে নিতে। মুজাহিদের হাইট বেশি হয়ে গেছে স্যার। 300 বেশি না 300 আসবান একটু রে তুমি আজকে পারো বলে আমরা পারি না আমরা না ভাবছিলাম তো নিয়ে যাবো। ঠান্ডার সময় তো আবার ক্লাস আছে আমার, আমি তো আবার ছটার সময় দেখেন ক্লাস নিতে পারে না কিছু স্যার। স্যার আমরা একটা বাংলাদেশের পতাকা বানাবে সেই কালার থেকে এই কালারটা দেখে দিচ্ছি পেরেছেন? জি স্যার, বাংলাদেশের পতাকা কইছে। তাহলে আজকে এই পর্যন্ত একটা ইয়া থাক, হ্যাঁ? স্যার এই সব মাথা ঘুরাইতেছে আবার। আচ্ছা, না স্যার এখন আমরা ওই ক্লাসে যেতে যাচ্ছি, ওদের প্রজেক্ট হবে। এখনই মাথায় ঘুরাই বুঝছো জুলেখা ওর যে প্রচার করা যায় না পারি না আরে যখন যদি প্রোগ্রামার হন, হ্যাঁ সারাদিন কোডিং করতে হবে। যদি সবাই থাকে না, লাস্ট পর্যন্ত থাকে না, আমরা সবাই থাকতে হবে। যে আপনার জন্য প্রোগ্রাম হবে এই যে এতজন আছেন দেখবেন লাস্ট পর্যন্ত দুই একজন থাকবেন, হয়তো তিনজন, দুই তিনজন। স্যার আপনি কি আমার কথা বলতেছেন? জুলেখার এক ডাক দিলেও শেষ না স্যার ইনশাআল্লাহ শেষ অবধি থাকবো, অফলাইন হোক বা অনলাইন। আর আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি করতেছি, কি হয়ে যায় মাথার। হ্যাঁ, ভাইরাস বানান, আসলে কি করতেছেন? ওয়েবসাইট বানান না, ভাইরাস বানান। আরো বেশি কোটি, হাজার হাজার কোটি টাকা বিক্রি করতে পারবেন। পাকিস্তানকে গিয়ে বলবেন একটা ভাইরাস বানাইছি, তুমি খালি মিসাইলে ভরে ছাড়বা। বইটা কার লেখা অথবা পাকিস্তান কিনতে না চাইলে ইন্ডিয়াকে গিয়ে বলবেন। এটা নিজে এক্সপার্ট বেশি এই বিষয়ে। পাকিস্তান কি জানে না। মেডিকেল সায়েন্স ইন্ডিয়া পাকিস্তান আমি তো শুনছি করোনা নাকি চাইনাদের আবিষ্কার। প্রিজন ব্রেক একটা ইয়ে আছে প্রিজন ব্রেককেও দেখে থাকতে দাদা আপনাকে হাতে নিয়ে নেই সবাইকে। টেরি হেন্সের একটা বই আছে বুঝছো আই এম ফিলিপিনো দেখে বলে ওদের করে কিভাবে বানায় একটা মুভি আছে চ্যাপি চ্যাপি বাংলাদেশে ভাইরোলজিস্ট, ম্যাক্সোবায়োলজিস্ট এই দুই ডিভিশন নিয়ে মারামারি। ম্যাক্স কলেজে বলে ভাইরোলজিতে বাংলাদেশে দরকার নেই, আমরা আছি ভাইরোলজি কোনো কাজ করতে দেবো না। আর ভাইরোলজিস্টে নিজেরা নিজেরা ক্লাসগুলো থাকে বিরক্ত হয়ে আমি এখন সব কিছু থেকে দিনের কোটায় উঠছি। এখন আমি শুধু পাঠ্য পারবো না, পুরো সব ডিভিশনটা কি আর ভিডিও করে খুঁজে বাই করতে বলে মাথা নষ্ট করে কথা সত্যি। ভিডিও যত এখানে খোঁজার চেষ্টা করুন, এখানে যদি না পান তাহলে খুঁজে বের করতে আসলে কষ্ট।
একটা হোমওয়ার্ক খুঁজতে চাচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্কটা ভুলে গেছি কোনটা। স্যার কিছু করাবেন আপনি ব্যাগটা গুছিয়ে ফেললাম হ্যাঁ, একটা ভালো হোমওয়ার্ক দেবো, মারাত্মক হোমওয়ার্ক দেবো। স্যার আমাদের কিন্তু ওই ক্লাসে দিয়ে যান আমরা প্রজেক্ট কিভাবে করছে একটু দেখতে যাচ্ছি আমি ওরা সেই ইয়েতেই সব গোছায় ফেলছি যে আমাদের দিয়ে যাবেন না অবশ্যই। স্যার আজকের ভিডিওটা আপলোড করে দিন স্যার। স্যার বৃহস্পতিবারে যে একটা হোমওয়ার্ক দিতে চাইছিলেন টেবিলের ভিডিও সব কিছু ভিডিও ফিচার কোন ভিডিও দেখেন? ভিডিও বা আপনাদের ক্লাসের ভিডিওতে ভিউ নেই মনে হয় সাউন্ড কোয়ালিটির জন্য। স্যার এগুলো তো নিচের তো অনেক ভিউ 33 ভিউ বাও কোনটা? না, আমি যেগুলো ক্লাস বাসা থেকে নিই ওগুলাই প্রচুর ভিউ। কই স্যার সেটা 33 ভিউ কিন্তু প্রচুর ভিউর মধ্যে পারে না স্যার সেটা 33 ভিডিও তো ম্যাক্সিমাম এই ক্লাসগুলো হচ্ছে বাসা থেকে নেওয়া এগুলা নতুন 84 এগুলা আপনাদের আছে আপনাদের আসে হচ্ছে 4-5 ভিউ বড়দের ওই মনে হয় আপনারা 2-1 বার দেখেন। আর আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার বাড়ান এগুলা খুব কাজে লাগে। কি ব্যাপার স্যার ভিডিও দিয়ে বাড়াবেন, বসে থাকলে হয় না। না, এমনি ভিডিও বানাবেন। এই যে আজকে দেখেন আকাশে রোদ উঠছে, একটু পরে আমি ওয়াশরুমে যাব। আরে না, বলবেন যে HTML আমি একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিও দেখবেন, সেই ভিডিও দেখে যেই কাজটা করছি সেই কাজটা করে আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন। না, সেই ভিডিওতে যেই কাজটা করেছি সেটা শুধুমাত্র HTML এর উপর করছি। হ্যাঁ, এবং সেই কাজটার আমি একটা ডেমো সাইটও দিয়ে দিচ্ছি। স্যার আমার কিন্তু সেলসে আছে স্যার, আমি কি ওই রিকোয়েস্ট করে ডেভেলপার হিসেবে জন্য না, সেলসে যান, ডেভেলপার নিয়ে চিন্তা করেন, আমার প্রচুর স্টুডেন্ট আছে। আমি এখানে অনেকদিন ধরে আছি, সেই 2017 দিয়ে আছি। হ্যাঁ, ভালোই ডেভেলপার পাওয়া যাবে, চিন্তা করেন না। কিন্তু সেলসটা হচ্ছে আসল, ওটাই জান, একটা কোম্পানি জানি হচ্ছে সেলস। কিভাবে কাস্টমার পাওয়া যায়, কন্টিনিউয়াস কাস্টমার কিভাবে নিতে পারবো, এই সিস্টেমটাই খালি দেখা। ওদের কি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ থাকে নাকি? থাকে ছিল কি দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে ডেভেলপমেন্টের কাজ তুলে দেওয়া যাবে, দরকার হয় আমরা ডেভেলপার হায়ার করবো, সমস্যা নেই। সেলসটা দেখা, সেলসটা মানে কীভাবে নতুন কাস্টমার পাওয়া যায়, কাস্টমারের সাথে কমিউনিকেশন করে কীভাবে, চ্যাটগুলো দেখেন। হ্যাঁ, স্ক্রিপ্টটা হইলে তো হচ্ছে স্যার, স্ক্রিপ্ট দেখেন। আর প্রসেসটা কি, কোনো পেইড ক্যাম্পিং করে কিনা। পেইড ক্যাম্পেইনসের বিষয়টা কি? যত যে পেইড ফলস কাস্টমার নিয়ে আসে স্যার। ফলস কাস্টমার একটা তো বুঝলাম। তাহলে এই যে মনে করেন আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করার জন্য আমি টাকা করেছি, এইখানে বলে পেইড এই যে কালকে মনে হয় ফেসবুকে কিছু ছবি দিয়েছি, কারণ এটা কিছু লাইক বাড়ানোর জন্য আমি কি করলাম, ফেসবুককে টাকা দিলাম, বুস্ট করলাম। এটা হচ্ছে পেইড। ফাইবারে কি আছে নাকি স্যার? আপলোড আছে ফাইবার, আমি ইউজ করি না। Fiverr is very much luxury. তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেকটাই লাগে। আচ্ছা আচ্ছা, এই সেই হোমওয়ার্ক যেটা আপনারা করতে যাচ্ছেন, এখানে শুধু HTML ইউজ করা হয়েছে। হ্যাঁ, কোনো CSS নাই। আমি এটা কিভাবে বানাইছি সেটা পুরো ভিডিওটা দিয়ে দিছি। না, CSS ইউজ করেন না, মাইনাস মার্কিং করবো CSS ইউজ করলে। হ্যাঁ,
যদি ভিডিওটা দেখেন 2-1 লাইন সিএসএস ইউজ করছি তাহলে ওইটুকু করতে পারেন, বেশি করেন না। যদিও করিনি, আমি এটা HTML দিয়েই করছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা বানানো, তাই আছে? হ্যাঁ তাহলে স্যার সিএসএস এর প্রি প্র্যাকটিস করুন। যাও ক্লাসে প্র্যাকটিস করবা। সিএসএস দরকার নেই, আপাতত HTML লাস্ট অ্যাসাইনমেন্ট। সিএসএস এ এমন কিছু দিই নেই যেটা দিয়ে প্র্যাকটিস করা যায়। সিএসএস আরো 2-1টা ক্লাস হোক, মানে অ্যাসাইনমেন্ট দিচ্ছি কি বার, আমি শনিবার অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তাই না? তাহলে আরো বৃহস্পতিবার ক্লাস হোক সিএসএস এর, আবার শনিবার ক্লাস হবে, তাই না? তো 3টা ক্লাস আমরা সিএসএস এ কিছু দেখবো, তারপর ও সেপারেট সিএসএস ক্লাস। সুতরাং আপু বুঝলে আপু আমরা 100 পাওয়ার ভিডিও ক্লাস না পাই। এইটা বৃহস্পতিবার দেখবো আমি শনিবার। বই পাইতে তাহলে হচ্ছে আগে গিয়ে আগে গেছে, ঠিক আছে? স্যার আজকে তো ক্লাস এখনো আপলোড করিনি, এখনো যে রেকর্ডিং হচ্ছে, এখনো রেকর্ডিং তো চলছে। অনলাইনে কেউ নাই স্যার, হুট করে কেউ কথা বলবেন? অনলাইনে কেউ নাই তো, বুঝসাপও নাই তো, এর জন্য কেউ হুট করে কথা বলে না। অনলাইনের কথার মধ্যে আমরা মাঝে মধ্যে ঠাপ করে মানে ভয় পেয়ে উঠি, তাই না? কারণ হচ্ছে এটাতে আমি কোনটা? আমার মানে এই যে ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, আফটারনুনে এটা আমি এমনি করতেছি, আমার মেইন নিয়ে হচ্ছে কিন্তু সন্ধ্যায় যদি ক্লাস বাইরে যায় অথবা নতুন টিচার আসে, দুইটার যে কোনো একটা হলে সন্ধ্যার সাথে আমাদের সিলেবাস আর মিলবে না। আচ্ছা, তখন কিন্তু ইয়া হয়ে যাবে, হয় সন্ধ্যা আগায় যাবে, না হয় আমরা আগায় যাবে। সন্ধ্যায় আগানোর চান্স বেশি, সন্ধ্যায় তো স্টুডেন্ট কম, দুটোই করবো তাহলে। কারণ একটার সাথে একটা টপিক তাহলে মিলবে না। দুটোই করবো। এখন আমার তো ধ্যান করতে এইটাই আমার এখন। ওই যে উনি হচ্ছে সন্ধ্যার স্টুডেন্ট, ওনার ব্যাচের আফটারনুনের সাথে ওই যে পাশে যে কম্পিউটার কাজ আর এই যে করছে, ভাইয়া যেরকম এই ভাইয়ারা যেরকম বসে বসে এই ক্লাসটা করে ফেলো স্যার, আমরা না উনি অন্য কাজ করতেছে, বাংলা টাইপিং করতেছে। আমরা বসে বসে এই ক্লাসটা করবো, ভাব দেখো অন্য কিছু কথা বললাম। ওনারা ওয়েবের পাইথন হ্যাঁ। এই জিনিসের সাথে আমাদের মিলবে না। না না স্যার আমরা কি অন্য কোনো ওনার ক্লাস সেম ব্যাচেরই মিলে না, ওনার আফটারনুনে একটা ব্যাচ আছে, ওনার হচ্ছে ইভিনিং এ, উনি হচ্ছে ইভিনিং এ। তো ইভিনিং এর সাথে আফটারনুনের ক্লাসের মিল নেই, কোনো মিল নাই, মিললে দুই দিকে। হ্যাঁ আপনাদেরও সেমই হবে যদি এরকম করি, বুঝছেন? যাক, আমি করলে অসুবিধা আছে স্যার, আমি যদি আপনারা করি। আমি এত কষ্ট করে দিলাম না বিচিত্র আমাকে তো সাদিয়া আপা বলছে যে আপনি আপনার স্লট খালি হলে আপনি ক্লাস ইভিনিং এ আমাদের ক্লাস বাড়াই দিবে। এখন আমরা তো আমার স্লট খালি না দেখে এরকম সে হচ্ছে, বাট আমাদের এটি হয়ে যাচ্ছে আর স্লট যে কবে খালি হবে আরো ভয়ঙ্কর অবস্থা। এখন তো 3টা থেকে আসি, 9টা থেকে আসতে বলতেছি কয়েকদিন পরে। আমি সিয়াম স্যারটা কি আমাদের গ্রুপের ছেলে নাম সিয়াম, সে খুবই অ্যাক্টিভ। কি হোমওয়ার্ক দেয়? হঠাৎ করে কিছু লিখে হোয়াটসঅ্যাপে এটা মনে হয় গত ক্লাসের আগের ক্লাসে এই জায়গায় ছিল। পাইথনে আমার আমি যেটা করতাম যে আমার আসলে সিনট্যাক্স দেখা যাবে না, ওটা তো প্র্যাকটিস করতে হবে। না আমি গ্রুপে নিতে পারছি না। আচ্ছা, কত তারিখ? 10 তারিখ। বাংলা লিঙ্কের মানে এটা তো বাংলা লিঙ্কের লোগো দেওয়া আছে। হোমওয়ার্কটা আচ্ছা সামনের শনিবার নিয়ে, হ্যাঁ 17 তারিখ। 17 তারিখ কটা নিব? 3টা নিয়ে। এই যে হোমওয়ার্ক লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনার ভিডিও দিয়ে দিচ্ছি, আশা করি পারবেন। এবং যা যা কোডিং লাগে সব কোডিংগুলো শেখানো হয়েছে। ক্লাস নেই, ক্লাস কারণ ওনাদের তো এমনি বন্ধ, সমানে বন্ধ, কি করবো বলেন? ওই 1 তারিখ একটা বন্ধ গেছে, এআই এর একটা বন্ধ গেছে, তারা হতাশ বন্ধের ছোটে। তো ওই রিকেপ দিয়ে দিবেন পরে আপনাদের এই টাইমে ফ্রি ক্লাস আছে, এই টাইমে ফ্রি। এই টাইমে ফ্রি আপনার ক্লাস আছে তো? কি বলেন? একটা দিন বাইর করে দেখা। সবাইকে ফ্রি করবে। ক্লাস করবে। তাহলে হচ্ছে হোমওয়ার্কটা দিয়ে দিন, এখন হচ্ছে ভিডিও আপলোড করিস।